আসসালামু আলাইকুম। আপনজন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম থেকে আমি মোহাম্মদ মোকাররম হোসেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেছি সেটা হচ্ছে যে ইদানিং বেশ কিছু আ সার্বিয়ার ভিসা দেখা যাচ্ছে যেগুলা মূলত অ স্টিকার করা আছে এবং ম্যান পাওয়ার করা আছে। তারপরেও সেগুলা ফেক হিসেবে প্রমাণিত হচ্ছে। তো এইটা সার্বিয়ার ক্ষেত্রে আসলে হলে খুবই দুঃখজনক ঘটনা। কারণ অন্য অনেক দেশের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। সার্বিয়ার ক্ষেত্রে এরকম হলে আসলে এটা আ যারা এর সাথে জড়িত তারা সহ বিশেষ করে যাত্রীরা যারা সার্বিয়ার এই ভিসাগুলো পেয়েছেন, যারা ফাইল জমা দিয়েছেন, এখানে আসলে আমাদের এই ওয়ার্ক ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কথাবার্তা, প্রতারণার গল্প, প্রতারণার ঘটনা কিন্তু ঘটে আসতেছে দীর্ঘদিন ধরে। তো এক্ষেত্রে যারা এজেন্সি আছে, কাজ করতেছে, অনেকে কিন্তু ভালো কাজ করতেছে। কারণ সার্বিয়াতে আমি যদি একটু বলি তাহলে ২৫ সালে আপনার প্রায় ৩,৬৪৮ জন কিন্তু বাংলাদেশ থেকে গেছে এবং ২৬ সালে এ পর্যন্ত গেছে ২,৬৫৯ জন। তার মানে সার্বিয়াতে যাওয়ার শ্রমিকের সংখ্যা কিন্তু অনেক। এর কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা ফেক সার্ভার তৈরি হয়েছিল যেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে অ্যাপ্রুভাল দেখা যাচ্ছিল, ফেক অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছিল। তো একটু সচেতন হতে হবে যাত্রীদেরকেও। অর্থাৎ আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু সার্বিয়ার অরিজিনাল লিঙ্কটা পাবেন। সেখানে আপনি আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন তখন আপনার অ্যাপ্রুভাল আপনি নিজে দেখতে পাবেন। সার্বিয়ার অ্যাপ্রুভাল নিজে দেখার পরে সাধারণত অরিজিনাল যে সার্ভার সেখানে অ্যাপ্রুভ হওয়ার পরে ভিসা হয়নি বা স্টিকার হয়নি এর সংখ্যা কিন্তু নাই বললেই চলে। আপনি যখন নিজে অ্যাপ্রুভাল দেখতে পাচ্ছেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তখন সেই ভিসাটা ফেক হওয়ার সম্ভাবনা কিন্তু 0%। এরপরে যখন স্টিকার হচ্ছে সেটাও কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখতে পারতেছেন। স্টিকার চেক করার জন্য যে কাজগুলো আপনারা করতে পারেন, ওখানে একটা বারকোড থাকে সেটা দিয়ে আপনারা স্ক্যান করে দেখতে পারেন। নাম, নাম্বার, পাসপোর্ট নাম্বার, ঠিকানা, বাবার নাম, মার নাম যেগুলো আছে, ভিসার ডেট যেগুলো আছে, সেগুলো সঠিক আছে কিনা এগুলো একটু মিলায় দেখতে পারেন। কারণ হচ্ছে যখনই কেউ কোনো কিছু ডুপ্লিকেট করে, এডিট করে, কোনো না কোনো সিম্পটম, কোনো না কোনো ভুল কোথাও না কোথাও কিন্তু রেখে যায়। এটাই নিয়ম। তো এটা আপনি ভালো করে চেক করতে পারেন। এরপর আসেন বিএমইটি। বিএমইটিতেও সেম বারকোডটা চেক করবেন। নিজের নাম ঠিকানা ঠিক মতন আছে কিনা দেখবেন, কান্ট্রির নাম ঠিক মতন আছে কিনা দেখবেন এবং চেষ্টা করবেন সরাসরি বিএমইটিতে গিয়ে নিজের বিএমইটিটা কার্ড কমপ্লিট করার জন্য। নিজে উপস্থিত থেকে কার্ডটা কমপ্লিট করবেন, তাহলে আপনার কার্ডটা ২ নম্বর হওয়ার সম্ভাবনা কম থাকবে। অনলাইনে আপনি চেক করতে পারবেন। আপনার আইডি পাসওয়ার্ড নিবেন, নিয়ে আপনি আপনার বিএমইটি কার্ড চেক করবেন। আইডি পাসওয়ার্ড নিবেন, নিয়ে আপনার ভিসা চেক করবেন। এরপরেও যদি যারা একটু চেক করতে চান না বা আইটি কম বুঝেন, তারা অন্য কারো সহযোগিতা নিয়ে এগুলো চেক করবেন। কারণ একটা ফেক ভিসা, ফেক বিএমইটি এটা আমাদের একজন মানুষের জন্য, একজন পরিবারের জন্য যেরকম ক্ষতিকারক, রাষ্ট্রের জন্যও ক্ষতিকারক। এগুলা যখন প্রচার হয় তখন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেগেটিভ একটা রিঅ্যাকশান আসে এবং আমাদের দেশের শ্রমিক, আমাদের দেশের কালচার সম্পর্কেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। তো যেকোনো মার্কেট নষ্ট হওয়ার পিছনে কিন্তু এটাও একটা কারণ যে আমরা ফেক ভিসা, ফেক বিএমইটি করতেছি। এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে অনেক সময় পাঠানো হয়। ওই সার্ভে এয়ারপোর্ট থেকে ব্যাক আসে, এরকম ঘটনাও ঘটে। কোম্পানিতে পেমেন্ট করা হয় না, কোম্পানি রিসিভ করে না, এরকম ঘটনাও ঘটে। সব মিলায় প্রথমত আপনাদেরকে যারা আ যাত্রী যারা বিভিন্ন জায়গায় ফাইল জমা দিচ্ছেন, জমা দেওয়ার ক্ষেত্রে ১ম যে কাজটা করবেন সেটা হচ্ছে এজেন্সির যে মালিক, যিনি এজেন্সির কর্ণধার, সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করবেন। অনেক সময় এলাকায় আপনারা পাসপোর্ট জমা দেন। যদি এলাকায় জমা দিয়ে থাকেন তাহলে তার এনআইডি কার্ডটা নিবেন এবং তার ব্যাংকে লেনদেন করবেন। সবচেয়ে ভালো হয় যে প্রতিষ্ঠানের লাইসেন্স আছে সেটা আরএল থাকলে সবথেকে ভালো। যদিও বাংলাদেশে আরএলের সংখ্যা ৩,০০০-এরও কম, কিন্তু এরকম যারা কাজ করে এজেন্সির সংখ্যা প্রায় ৩ লাখেরও বেশি। তো এই ৩ লাখ আরএল কিন্তু বাংলাদেশে নাই, বাট ৩ লাখ অফিস সার্বিয়ার কাজ করে। কম বেশি হতে পারে, আমার একটা আইডিয়া। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আরএল যদি থাকে আলহামদুলিল্লাহ। অনেক অফিসের আরএল চলমান থাকে, প্রস্তাবিত থাকে, তারা কাগজপত্র জমা দিয়েছে, সেটার কাগজপত্র দেখবেন।
তারপর যদি ট্রাভেল এজেন্সি হয় তাহলে ট্রাভেল এজেন্সির কাগজপত্র দেখবেন। ট্রাভেল এজেন্সির একটা নাম্বার থাকে, গুগলে সার্চ দিলেই কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। মূল যে মালিক তার সাথে কথা বলার চেষ্টা করবেন। অনেক অফিসের মূল মালিক দেশে থাকে না বা কথা বলে না। যখন কথা বলবে না, আপনি চেষ্টা করবেন যে অফিসের মূল মালিক কথা বলে তার সাথে কাজ করার জন্য। এরপরে আপনারা লেনদেনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন, বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে। অ্যাপ্রুভাল হওয়ার আগে খুব বেশি পেমেন্ট দিবেন না, যদিও এখন খুব বেশি টাকা মানুষ চায়ও না। এটা 50,000 বা 1,00,000 টাকার মধ্যে চলে এসছে যারা অ্যাপ্রুভালের আগে নিয়ে থাকে। তো সেই পেমেন্টটাও আপনি করবেন এজেন্সির লাইসেন্স দেখে। এজেন্সির মালিকের এনআইডি কার্ড নেবেন। এজেন্সির সাথে 300 টাকার স্টাম্পে এগ্রিমেন্ট সম্পন্ন করবেন। এজেন্সির মানি রিসিপ্ট নেবেন। এজেন্সি যে টাকাটা আপনার কাছ থেকে নিছে সেটার এগেনস্টে মানি রিসিপ্ট নেবেন। 300 টাকার স্টাম্পে এগ্রিমেন্ট করে কাজ করবেন। উভয়ের দিকে ভালো এটা, এগ্রিমেন্ট করে কাজ করা। সবথেকে ভালো হচ্ছে যাত্রী যত বেশি সচেতন হবে তত কিন্তু এই প্রতারণাগুলো বাংলাদেশে কমবে। আর এটা যত কমবে তত শ্রম বাজার শক্তিশালী হবে এবং বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। যত আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে তত কিন্তু আমরা বিদেশে শ্রমিকরা ভালো বেতন পাবো, ভালো কাজ করতে পারবো, সম্মান পাবো। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলা যায় তাদের বিদেশে যে মান, সে মানটা কিন্তু খুবই অনুন্নত এবং শ্রমিক লেভেলের মানুষটাই কিন্তু বাংলাদেশে যায়। পাশাপাশি অফিসিয়াল যে জবগুলা সেগুলো কিন্তু খুব একটা বাংলাদেশের শ্রমিকরা কন্ট্রোল করতে পারে না। এটা ইন্ডিয়া বা নেপাল এটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের শ্রমিকের যে দক্ষতা সেটা নিয়েও বিস্তর আলোচনা আছে। ওভারঅল যদি কাগজপত্র, ভিসা এগুলো ফেক হতে থাকে তাহলে আমাদের মান দিন দিন আরও নেমে যাবে এবং আমরা অনেক শক্তিশালী মাধ্যম, অনেক শক্তিশালী মার্কেট কিন্তু নষ্ট হবে, হারিয়ে যাবে। সর্বোপরি প্রতিষ্ঠানকেও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, এজেন্সিকেও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। আর সবথেকে বড় কথা, যিনি যাত্রী, ভোগান্তির শিকার তিনিই বেশি হন, তার পরিবারই বেশি হয়। আপনাকে অবশ্যই সমস্ত কিছু চেক করে খোঁজখবর নিয়ে তারপরে আপনি কাজ শুরু করবেন এবং যে পেপারসগুলো আপনাকে দিবে সেগুলো আপনি যথাযথ প্রক্রিয়ায় চেক করার চেষ্টা করবেন, যাতে চূড়ান্ত পর্যায়ে আপনি ক্ষতিগ্রস্ত না হন। আমি যেহেতু সার্বিয়া নিয়ে কাজ করি, সার্বিয়া নিয়ে কথাগুলো বললাম, কিন্তু এটা অন্য সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য যে দেশে আপনি যান না কেন, সব দেশেরই অনলাইনে কাগজপত্র চেক করা যায়, ভিসা চেক করা যায়, কন্ট্যাক্ট পেপার চেক করা যায়। সেগুলো কিন্তু আপনি চেক করে নেবেন। আপনার বেতন কত, থাকা কে দিবে, খাওয়া কে দিবে, সেগুলো কিন্তু কন্ট্যাক্ট পেপারে থাকে। এগুলো আপনারা চেক করে জমা দিবেন। মালিকের এগ্রিমেন্ট মালিকের সাথে করবেন, মালিকের আইডি কার্ড নেবেন এবং মানি রিসিট নেবেন। কোম্পানিতে যে টাকাটা দিবেন অবশ্যই আপনি আপনার ব্যাংক থেকে মালিকের অ্যাকাউন্টে অথবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে, মালিকের অ্যাকাউন্টে অথবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরাসরি জমা দিবেন এবং সেই রিসিপ্টটা সংরক্ষণ করবেন। আপনি ব্যাংকে যে ট্রানজ্যাকশান করবেন সেই রিসিপ্টটা সংরক্ষণ করবেন, মানি রিসিপ্ট নেবেন, এগ্রিমেন্ট করবেন। পাশাপাশি যে কাগজগুলো আপনাকে দিবে, যে আইডি পাসওয়ার্ডগুলো আপনাকে দিবে, সেগুলো যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা করবেন, যাচাই বাছাই করবেন। বিএমইটি যদি নকল হয় এটা কিন্তু দেশের জন্য লজ্জাজনক একটা ব্যাপার। ভিসা নকল হয়তো ব্যক্তি করে, বিএমইটি কিন্তু ব্যক্তি না, প্রতিষ্ঠান করে এবং সেটা সরকারের শক্তিশালী প্রতিষ্ঠান। বাংলাদেশ এই যে রেমিটেন্সের উপরে টিকে আছে, বাংলাদেশ রেমিটেন্স একটা বড় খাত। বাংলাদেশের বিভিন্ন দেশে শ্রমিকরা রয়েছে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। এই বাজারটা যাতে নষ্ট না হয় এজন্য আমাদেরকে এজেন্সিকে সচেতন হতে হবে, যারা যাত্রী তাদেরকে সচেতন হতে হবে। প্রত্যেকে যে যার জায়গায় যদি সচেতন থাকি, স্বচ্ছতার মাধ্যমে কাজ হয়, তাহলে কিন্তু সামনে আমরা সুন্দর একটা শ্রম শক্তি বা বাজার তৈরি করতে পারবো। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের শ্রমিকদের মান সম্মান উন্নত হবে, মেধা উন্নত হবে এবং বাজার উন্মুক্ত হবে, সংকুচিত হবে না। তো যাই হোক, আজকে সার্বিয়া নিয়ে কথা বললাম, আগামীতে আবার অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। আমরা সার্বিয়ার ফাইল এখনও জমা নিচ্ছি। আপনারা যদি কেউ জমা দিতে চান সরাসরি অফিসে আসবেন, আমার সাথে কথা বলবেন, বলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। আমরা কোনো ক্যাশ লেনদেন কখনোই, আমার এই 5 বছরের যে ক্যারিয়ার, এই পেশা, এখানে আমি কখনোই কোনো ব্যাংক ছাড়া ক্যাশ লেনদেন করি নাই। আমাদের অফিসে কখনো কোনো ক্যাশ লেনদেন হয় না। ব্যাংক লেনদেন করবেন, এগ্রিমেন্টের মাধ্যমে লেনদেন করবেন। পাশাপাশি অবশ্যই যে পেমেন্টটাই করবেন তার মানি রিসিপ্টটা বুঝে নেবেন। আপনি সচেতন থাকবেন, আপনাকে যাতে কেউ প্রতারণা না করতে পারে সে ব্যাপারে আপনি অ্যালার্ট থাকবেন। পাশাপাশি আমাদের সবাইকেই এ ব্যাপারে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। কাগজপত্রগুলো পরিষ্কারভাবে চেক করতে হবে, যাতে কেউ এয়ারপোর্টে গিয়ে
কষ্ট না পান। কারণ ইউরোপে যাওয়া মানে একটা ব্যক্তি না, একটা পরিবার, একটা ব্যক্তির স্বপ্ন, একটা পরিবারের স্বপ্ন, সেটা যাতে নষ্ট না হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন আশেপাশের মানুষকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।